আজকে সকালবেলা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রায় 20 মিনিটের একটা ভাষণ দেন। এই ভাষণের দিকে সবার নজর ছিল। অন্ততপক্ষে শান্তিকামী যত রাষ্ট্র রয়েছে, সব রাষ্ট্রের প্রধানরা হোক বা বুদ্ধিজীবী হোক বা অন্য যে কেউ হোক, সবারই নজর ছিল ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের দিকে। অনেকেই মনে করছিলেন যে আজকে হয়তো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটার বিরতি ঘোষণা করবেন, মানে ইরানের সাথে যে যুদ্ধ চলছে আমেরিকা আর ইসরায়েল মিলে যে যুদ্ধটা করছে, ওরা 32 দিন ধরে যুদ্ধ চলছে, এই যুদ্ধটার সমাপ্তি হবে অনেকেই ভেবেছিলেন। কিন্তু অনেকেই ভেবেছিলেন হয়তো যুদ্ধটা চলবে, এরকম কিছু একটা ভেবেছিলেন। দুটার মাঝখানে দাঁড়িয়ে যখন আমরা এর মূল্যায়ন করি, ডোনাল্ড ট্রাম্পের ভাষণের মূল্যায়ন করি, তখন দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোনো ধরনের কোনো সমঝোতায় যাওয়ার কথা উনি বলেননি, যে যুদ্ধটা শেষ হয়ে যাবে বা এই হবে সেই হবে, এরকম কিচ্ছু বলেননি উনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন কি, যে এরকমও বলেননি উনি যে ইরানের সামরিক শক্তি নষ্ট করে দেবেন তারপর শেষ হয়ে যাবে যুদ্ধ, এরকমও কিছু বলেননি। কিন্তু উনি কি বলেন, উনি বলেন যে ইরানকে যতদিন পর্যন্ত না স্টোন এই যে নিয়ে যাওয়া হবে ততদিন পর্যন্ত যুদ্ধটা চলবে। তার মানে ইরানকে একদম শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর ইরান যেভাবে চলছে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি ওরা হার মেনে নেবে। এবার কথা হলো, ডোনাল্ড ট্রাম্প আবার ওই যে আমেরিকার মধ্যে এই যুদ্ধ নিয়ে অনেক বিদ্রোহ চলছে, অনেকেই বলছেন আমেরিকার এই যুদ্ধটা করা উচিত হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প এদের উদ্দেশ্যে বলেন যে কি, যে আমেরিকা তো এটা প্রথম যুদ্ধ করছে না, আমেরিকা এর আগে অনেক যুদ্ধ করেছে। কোনো যুদ্ধ 5 বছর চলেছে, কোনো যুদ্ধ 10 বছর চলেছে, কোনো যুদ্ধ 15 বছর চলেছে, আর একটা যুদ্ধ তো 19 বছরই চলে। এক্স্যাক্টলি বললে 19 বছর 5 মাস। ভিয়েতনাম যুদ্ধটা কিন্তু 19 বছর 5 মাস চলে আমেরিকা এখানে যুদ্ধ করে। আমেরিকা কম যুদ্ধ করেনি, কিন্তু যুদ্ধ করেই আসছে আমেরিকা। আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করেছে, আফগানিস্তানকে শেষ করে দিয়েছে। আমেরিকা সরাসরি যুদ্ধের কথা বলছি, আমেরিকা ইরাকে হামলা চালায়, সাদ্দাম হোসেনকে গদ্দি থেকে ফেলে দেওয়ার জন্য হামলা চালায়। ওরা বলে কি যে সাদ্দাম হোসেন নাকি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে, যদিও ওরা পরে প্রমাণ করতে পারেনি, কিন্তু ইরাককে তো শেষ করে দেয়। আর এখানে একটা কাজ করে কি, সাদ্দাম হোসেন খুব একটা জনপ্রিয় নেতাও ছিল না। সাদ্দাম হোসেন খুবই ক্রুড একটা নেতা ছিল, তাই সাদ্দাম হোসেনকে ফেলে দিতে সমর্থ হয় আমেরিকা জর্জ বুশের সময়। এই যুদ্ধের পর ইরাকের কি অবস্থা আমরা আজকে দেখতে পাচ্ছি। তারপর তো প্রক্সি ওয়ার তো আমেরিকা করেছি, অনেকগুলো প্রক্সি ওয়ার করেছে। ওরা বরাবরই পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করে আসে। এমনকি বাংলাদেশ বা ভারত পাকিস্তান যুদ্ধ যখন হচ্ছিল, বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, তখনও তো আমেরিকা পাকিস্তানের সাহায্য করে। সিরিয়াকে শেষ করে দিয়েছে ওরা, লেবাননকেও এরকম করছে। আর বস্তুত অনেক বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলোকেও নষ্ট করে দিচ্ছে, কিন্তু আমেরিকা নষ্ট করে আসছে, নষ্ট করে দিচ্ছে, এখনও নষ্ট করছে। আর এ জায়গায় দাঁড়িয়ে যে ইরাকও যে একদম দুধ দিয়ে দোয়া তুলসী পাতা এরকম না, কিন্তু এরকম বোধহয় পৃথিবীর কোনো সংগঠনই নেই বা কোনো দেশই নেই যে দেশের তিনটে প্রক্সি মানে সন্ত্রাসী সংগঠন রয়েছে। হিজবুল্লাহ রয়েছে, হামাস রয়েছে, হামাসকে ওরা সমর্থন করছে সবসময়, ইসরায়েল অস্ত্র দিয়ে সাহায্য করুক আর টাকা দিয়ে করুক। হিজবুল্লাহকে করে ওরা, আর হুইতি বিদ্রোহীদেরও ওরা সাহায্য করে ইরাক, এই বলছি মানে হ্যাঁ এই ইরান। তার মানে ইরানও কিন্তু ভালো না। এই যে যুদ্ধটা হচ্ছে ইরানকে ফেলে দেওয়াটাও কিন্তু দরকারি, যদিও ইরান আমাদের ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। আর ভারতকে ওরা সাহায্য করে, বিশেষ করে তেল দিয়ে। আর ইরানে বেশ কিছু ভালো ভালো প্রজেক্টও চলছিল ভারতের, যেমন চাবাহার বন্দরটা ভারত চাইছিল এই বন্দরটা যাতে চালু করতে পারে, পারলো না আর হবেও না। বর্তমানে যে পরিস্থিতি, যুদ্ধটা সহজে সমাপ্ত হচ্ছে না। আর স্ট্রেইট অফ হরমুজ যেটাতে রাজত্ব করছে ইরান রাজত্ব করছে যেটাতে, আর এখান দিয়ে বিশ্বের প্রায় 4 ভাগের 1 ভাগ তেল আসে, তেল হোক বা মানে গ্যাস হোক, এগুলো আসে। স্টেট অফ হরমুজ যখন বন্ধ করে দেওয়ার কথা বলছে ওরা, তখন বারবারই কী হচ্ছে, তেলের একটা সংকট দেখা দিচ্ছে সারা বিশ্বে। আজকে আমি সকালবেলা একটা খবর দেখছিলাম যে ভারতের পেট্রোলিয়ামের কোনো একজন মিনিস্ট্রির কোনো একজন ব্যক্তি হবেন বা নেতৃস্থানীয় কোনো একজন মানুষ হবেন, উনি বলছিলেন যে ভারতের কাছে 20 থেকে 25 দিনের তেল মজুদ রয়েছে।
বুঝতে পারছেন, 20 থেকে 25 দিনের তেল রয়েছে মাত্র ভারতের কাছে, এর থেকে বেশি টাকাও সম্ভব না। জানি না 32 দিন হয়েছে ইরাক আর 32 দিন হয়েছে ইরান আর ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধটা, এই কদিনের মধ্যে কতটুকু তেল ভারতের কাছে এসেছে তা আমার এক্সাক্ট জানা নেই। একবার শুনেছিলাম 2টো জাহাজ এসেছে, আরেকবার শুনি বন্ধ রয়েছে, জানি না কতটুকু কি এসেছে। যদি এসে থাকে জাহাজ তাহলে তো এত তাড়াতাড়ি তেল শেষ হয়ে যাওয়ার কথা না। ভারতের যে স্ট্র্যাটেজিক রিজার্ভটা রয়েছে, এই স্ট্র্যাটেজিক রিজার্ভ মতে ভারতের কাছে 60 থেকে 70 দিনের তেল থাকা দরকার অন্ততপক্ষে 60 থেকে 70 দিনের তেল থাকা দরকার ভারতের কাছে, কিন্তু জানি না কতটুকু তেল রয়েছে। আজকে এই যে নেতৃস্থানীয় লোকটা বলল যে ভারতের কাছে মাত্র 20 থেকে 25 দিনের তেল রয়েছে। যদি এর মাঝখানে তেল না আসে, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যদি না আসতে পারে তেল, তাহলে ভারত কতটুকু কী করবে? নাইজেরিয়া থেকে তেল আনতে হবে ভারতকে, আমেরিকা থেকে তেল আনতে হবে ভারতকে, রাশিয়া থেকে তেল আনতে হবে ভারতকে। যদিও আনে ভারত, কিন্তু 5 ভাগের 1 ভাগ যদি এফেক্ট হয়ে যায় তাহলে এটা কীভাবে পোষাবে জানি না। আমেরিকার কথা বলতে আরেকটা কথা মনে পড়লো, আজকে যখন ডোনাল্ড ট্রাম্প কথা বলছিল, ভাষণ দিচ্ছিলেন ওনার দেশবাসীর উদ্দেশ্যে বা বিশ্ববাসীর উদ্দেশ্যে, তখন উনি বলছিলেন যে এই যুদ্ধে আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে না, আমেরিকার তেল বিক্রি হচ্ছে সব জায়গায়। যদিও তেলের দাম বেড়ে গেছে আমেরিকা, কিন্তু আমেরিকা নাকি সমৃদ্ধশালী রাষ্ট্র, তাহলে তেল বেড়ে গেলে ওদের কিচ্ছু হচ্ছে না, কোনো ক্ষতি হবে না, ওদের চাকরি হচ্ছে, ওদের খুব একটা ক্ষতি হচ্ছে না, এই কথাটা বলেছেন উনি। জানি না সত্যি কিনা মিথ্যা। আমেরিকা কিন্তু বিশ্বকে শান্তিতে থাকতে দিতে চায় না। আর আমি ইসরায়েলকে দোষ কখনোই দেবো না, ইসরায়েলকে 2-1টা জায়গা আছে এদিন ইসরায়েলকে দোষ কখনোই দেবো না, কারণ ইসরায়েল ওদের বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। ওরা যদি ইরানকে ওরা মানে পারমাণবিক অস্ত্রটা বানিয়ে দিতে ওরা সক্ষম আটকাতে পারতো না, ওরা ইরান পারমাণবিক অস্ত্রটা বানিয়ে নিত, তাহলে সরাসরি কী হতো, ইসরায়েলের উপর একটা হুমকি হয়ে যেত। তাই ওরা আমেরিকাকে সাহায্য নিয়ে আমেরিকাকে তো ইসরায়েলকে তো সবসময় বলা হয় যে আমেরিকার 51st স্টেট। স্বাভাবিকভাবে ইসরায়েল যখন যুদ্ধ করবে আমেরিকা তখন ঝাঁপিয়ে পড়বেই। যেটা না বুঝতে পারছি না এই যুদ্ধের পরিণতি কী হবে। 32 দিন ধরে এই যুদ্ধটা চলছে, এখন একটা গা শোয়া ভাব হয়ে গেছে। হয়তো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধটা একটু থেমেছে, এই যুদ্ধটাও কিন্তু অনেক দিক দিয়ে অনেক ক্ষতি করেছে। ইউক্রেন থেকে ভারতের অনেক কিছু আসতো, ভারতের একটা ভালো সম্পর্ক ইউক্রেনের সাথে রয়েছে, রাশিয়ার সাথে তো সবসময় ভারতের ভালো সম্পর্ক। এ জায়গায় দাঁড়িয়ে যদিও আমি একদিন একটা জায়গায় বলেছিলাম যে যদি কোনো দেশ ভালো অবস্থানে থেকে থাকে পৃথিবীর মধ্যে, সেটা হলো গিয়ে ভারত ইরানের সাথে সম্পর্ক বজায় রাখছে। 2-1বার স্টেটমেন্টও দেখেছি, সত্য মিথ্যা জানা নেই, কিন্তু সত্যই হবে যে ইরান ভারতকে, চীনকে এবং রাশিয়াকে তেল দিতে কোনো অসুবিধা নেই। ভারত চীন আর রাশিয়ার যে তেলগুলো আসছে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে, ইরান আটকাচ্ছে না। আমেরিকার সাথে মোটামুটি স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রেখে চলে ভারত। ইসরায়েল ভারতের ভালো বন্ধু, পৃথিবীতে যত দেশে যুদ্ধ হচ্ছে সব দেশের মধ্যেই সাথেই ভারতের মোটামুটি একটা সম্পর্ক বজায় রয়েছে। দেখা যাক কী হয়, দেখা যাক। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মতে তো ওই যুদ্ধ থামছে না এবং আমাদের আরও ভুগতে হবে, সবাইকে ভোগান্তি স্বীকার করতে হবে।